প্রথমে একটা চ্যালেঞ্জ দিয়ে শুরু করি। যদি আপনার মগজের জোর থাকে তাহলে এই যুক্তিগুলো খণ্ডন করে কমেন্ট বক্সে আপনি জানায় দিয়ে যাবেন আপনার শক্তিশালী মতামত এবং মন্তব্য। আর যদি সেইটা না থাকে, আর যদি কোনো একটা দলের ইমেজকে নষ্ট করে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিচ্ছেন জনগণের একটা সিম্পেথি পাওয়ার জন্য, কিংবা এইটা একটা রোস্টেড ভিডিও বলে আপনি ছড়াইয়া দিচ্ছেন, তাহলে বুঝবো আপনি থার্ড জেন্ডার। আর যদি আপনি এইটা করেন, মানে যুক্তি খণ্ডন করেন, তাহলে বুঝবো যে আপনি একজন বীর পুরুষ। হালাল কট খাইছে, সহি কট খাইছে, এই সংবাদটা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত ইতিমধ্যে পৌঁছে গেছে। সোশ্যাল মিডিয়া থেকে মেইন স্ট্রিম মিডিয়া সকলেরই জানো এটা একটা সংবাদ শিরোনাম, এটা একটা হেডলাইন হয়ে গেছে এবং সেইটা মানুষ গো গ্রাসে গিলতেছে। সেইটা হচ্ছে জামাতের একজন এমপি প্রার্থী অথবা জামাতের একজন নেতা একটা জায়গায় ধরা খেয়েছে। প্রথমেই আপনাদেরকে বলে রাখতে চাই, জামাত মানে হচ্ছে পূর্ণাঙ্গ ইসলাম না। জামাত পুরোপুরিভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করে না, বাট ইসলামের কিছু আইডিওলজি ধারণ করে এবং 70% পর্যন্ত সে ইসলামকে ধারণ করে এবং একটা আইডিওলজি ধারণ করে এবং সেটার প্র্যাকটিস তার নিজের দলের মধ্যে এবং দলের বাইরে এটা করে থাকে। এখন মানুষ যদি জামাতের এই ইমেজকে ডাউন করে দিতে চায়, তাহলে এই ধারণা তাদের ভুল, তাদের স্মৃতিভ্রম হয়ে গেছে। কারণ ইতিপূর্বে জামাত পরীক্ষা দিতে দিতে টেস্টেড হইতে হইতে সে এখন পরীক্ষিত একটি দলে পরিণত হয়ে গেছে এবং বিরোধী দলের পর্যায়ে এসে পৌঁছে গেছে। সুতরাং এই খোরা যুক্তিগুলো কিংবা দুই একটি বিচ্ছিন্ন ঘটনা জামাতকে কখনো ডাউন করে দিতে পারে না। এখন যদি বলেন যে এই কাজটা কারা করতেছে, একটা হচ্ছে বিরোধী পক্ষ এবং জামাতকে যারা দেখতে পারেন এবং দলের কিছু লোক যারা স্বার্থপর, যারা পদ পদবি পায় নাই, দল থেকে কিছু সুবিধা পায় নাই এবং তারা এইটাকে আরো গুজব আকারে ছড়িয়ে দিয়ে জামাতের প্রেস্টিজ পাঞ্চার করে দিতে চাচ্ছে, কিন্তু এটা আদৌ সম্ভব না। এবার ধরা যাক যে কোনো একটা পরিবারের একজন সদস্য নেশাখোর, গাঁজাখোর, ইয়াবা ব্যবসায়ী কিংবা একজন ধর্ষক কিংবা দেখা গেল যে টপ টেরোরিস্ট, একটা বড় ধরনের সন্ত্রাসী, তাহলে আপনি একটা পরিবারের সদস্য অপরাধী বলবেন, পুরো পরিবারকে আপনি ব্লেম করতে পারেন এবং বাংলাদেশের আইনে এবং যে কোনো আইনে আপনি পুরো পরিবারকে দোষারোপ করতে পারবেন না। ঠিক তেমনি জামাতের একজন নেতা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটাইছে, একটা কাজ করেছে, আপনি পুরো দলকে ব্লেম করতেছেন কি হিসেবে, কোন যুক্তিতে? এবং আপনার মাথা কি একদম শেষ হয়ে গেছে? এখন কথা হচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামীর এই ধরনের ঘটনা কয়টা ঘটেছে এ পর্যন্ত? এবং পরের প্রশ্ন হচ্ছে, তাহলে আরো যে দলগুলো রয়েছে, যেগুলো রাজনৈতিক দল, যেগুলো ইসলামী দল বা অন্যান্য দল জামাত ছাড়া, তাদের কি এগুলো ঘটনা ঘটে না? ঘটে। এগুলো তাদের নিত্য নৈমিত্তিক ঘটনা এবং ডাল ভাতের মতো তারা এগুলো খায় এবং দেখবেন যে তাদের এজেন্ডাতেও এগুলো রয়েছে। সো তাদেরকে নিয়ে এরকম গসিপ কিংবা এরকম স্ক্যান্ডাল হয় না, কিন্তু এরকম রোস্টেড ভিডিও বানায় না, কারণ ওইগুলো তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু জামাত ওই ভুলবশত